আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, আমার আগে দেখিয়েছি ব্যানানা ম্যাঙ্গো, এটা হচ্ছে কাটিমন আম। আর এদিকে এই আমটার নাম আমি জানি না। তো দেখুন কত সুন্দর আম হয়েছে, তবে আমি বেশি পরিমাণ পাইনি, তবে যতটা পেয়েছি ততটাই কিন্তু আমার কাছে অনেক প্রিয়। কারণ দুটো তিনটে করে পেলেও আমি কিন্তু যে আমটাই পেয়েছি প্রথম বছরে এটাই, আর আমি তেমন কোনো পরিচর্যা করিনি, যেহেতু দুটো তিন বেশি আমার আম গাছ নেই। তো সেই জন্য আমি কিন্তু করিনি। তো আশা করছি আগামী সিজনে আমি আম গাছে থেকে অনেক ফলনই পাবো। তো আগামী সিজনের পরিচর্যাটা একটু আলাদাভাবেই করব। আর দেখুন সাইজটাও অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে কোনো ভিটামিন আমি কিন্তু দিইনি, শুধু গাছের গোড়ায় খাবার দিয়েছি। আজকে আমি এই বীজ থেকে যে চারা তৈরি করেছি সেগুলো আমি কিছুটা বসাবো। তো আমি কিভাবে বসাবো সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আর যেভাবে বসাবো, এই প্রচণ্ড গরমে বসালে কিন্তু একটাও চারা মারা যাবে না। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো এখানে আমি কিছুটা ভেন্ডির চারা নিয়ে নিয়েছি, দেখুন। আর এখানে দেখুন আমার কিন্তু একটা পদ্মের টিউবার হয়েছে। এখানে একটাই যে বড় পাতা বেরিয়েছে, তার সঙ্গে কিন্তু টিউবারটাও হয়েছে। আর এখানে এই যে পাতাগুলো আছে, এগুলো অবশ্যই পরিষ্কার করে ফেলে দিতে হবে, না তো পানিটা কিন্তু নোংরা হয়ে যাবে। আর আমি কিভাবে এই গামলাগুলো পরিষ্কার করে রাখি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তার পাশাপাশি আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার সেই বীজ থেকে বসানো টিউবারটি হেলদি ছিল, কিন্তু দেখুন একটাও আমি ফুলের দেখা পাইনি। তো অনেকেই বীজ থেকে বসান, দেখেছি যে টিউবার আসে, তো আমিও ইউটিউব দেখেই এটা লাগিয়েছিলাম, কিন্তু একটাও কিন্তু আমার এখানে টিউবার আসেনি। আমি পটাশ খাবারও দিয়েছি, তো জানি না কেন এরকম হলো। আর এটাতে তো কিন্তু গাছ বসানোর পরে আমি কিছুই দিইনি, জাস্ট এইভাবে দেওয়ার পরেই কিন্তু আমার একটা কুঁড়ি এসছে। যাই হোক, তো একটা কুঁড়ি আমি এই গাছ থেকে পেয়ে গেছি। তো বীজ থেকে টিউবার তৈরি করার পরেও যে টিউবারটা বসালাম, ফুল আসার কিন্তু কথা, তবে তো আসলো না, কি কারণে জানি না। যদি কেউ এই ভিডিওটি দেখে জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে এর আলাদা পরিচর্যা কি করতে হবে। কিছু ভেন্ডির চারা নিয়ে চলে আসলাম। তো দেখুন আমি গ্রো ব্যাগগুলো যে রেডি করেছি, তো রেডি করার পরে আমি এইভাবে পানি দিয়ে দেব ভরপুর। দেখুন পুরো ভরপুর পানি দিয়ে দেব, যেন নিচে পর্যন্ত যায়। দেখুন, চলুন এইভাবে পানি দিয়ে পানিটা বসুক। একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, এখানে দেখুন আমি বরবটি গাছগুলো বসিয়েছিলাম, আর এইভাবেই আমি বসিয়েছিলাম। এই দেখুন পাতা আবার কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, আর সেই থেকে কিন্তু আমি পানি দিইনি। আর এখন পানি দেব না, যতক্ষণ না উপরের লেয়ারটা শুকনো হবে তারপরে কিন্তু আমি পানি দেব। তো এইভাবে গাছ বসালে কিন্তু একটাও মারা যাওয়ার সম্ভাবনা কমই থাকে। আমি যে কটা বসিয়েছি আপাতত 4 দিন হয়েছে, 3 থেকে 4 দিন, তো সেইভাবেই আছে। দেখা যাক, অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন এবারে আমি ভেন্ডি গাছটা কীভাবে বসাবে এবারে দেখুন। এইভাবে গর্ত করে নিয়েছি, তারপরে এই যে ভেন্ডির চারা আছে, এইভাবে একটু হাত দিয়ে ঠোকা দিয়ে নেব, আর দিলেই কিন্তু উঠে আসবে। তারপরে দেখুন আমি বস্তাটা সরিয়ে নেব। এরপরে আমি বস্তাটা সরিয়ে নিয়েছি, দেখুন জাস্ট এই। আর পানি দেব না, কিচ্ছু করব না, এই যে বসিয়েছি এইভাবেই থাকবে, তবে কোনো ঢাকাও দেব না।
আর এইভাবে বর্ষায় আমরা গাছ বসাই কিন্তু তখন মাটিটা ভিজে থাকে। আর এইভাবে বর্ষায় গাছ বসালে কিন্তু গাছে একটাও মারা যায় না, আর খুব সুন্দর গ্রোথও হয়। তো এইবার আমি কিন্তু এইভাবেই বীজ বসাচ্ছি, আর বসানোর পরে দেখছি খুব সুন্দরভাবে গ্রোথটা আছে। লাউয়ের চারাও বসিয়েছি। তো এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা বীজ বসিয়ে দেব, আর আমি বলছি আপনারাও এইভাবেই বসান। তো দেখুন আবার এইভাবে গর্ত করে নিচ্ছি। চলুন উঠিয়ে নিই। এরপরে দেখুন আমি কিন্তু সবগুলো এইভাবেই বসিয়ে দিয়েছি, আর এইভাবে অবশ্যই আপনারা বসান, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি কিন্তু এখন কোনো কিছু দিয়ে ঢাকা দেব না, আরও কিছু বীজ বসাবো, সেগুলো এখানে নিয়ে এসছি আমি ঝিঙের চারা। তো দেখুন এই ঝিঙের চারাগুলো আমি এখন বসাবো, তার জন্য আমি বালতি নিয়েছি, ক্যারেট নিয়েছি, সব পানি দিয়ে রেখে দিয়েছি। আর অনেকগুলোই আমি ক্যারেট নিয়েছি। চলুন একটা একটা করে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বসাবো। তো প্রথমে আমি এর আগেও দেখিয়েছি, তো যে এইভাবে পানি দিয়ে অবশ্যই রাখবেন। তো দেখুন নিচেই দেখুন কতটা শুকনো এখনও, তো আমি আরও একটু পানি কিন্তু দেব। তো আমি পানিটাও নিয়ে চলে এসেছি, এইভাবে একটু দিয়ে দেব। পানিটা যতক্ষণ টেনে নেবে আমি তারপরে এই পাশটাতে দেখুন এখানেও আমি একটু গর্ত করে নিচ্ছি। এরপরে দেখুন এই যে চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি বসিয়ে দিলাম। দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি আমি, কিন্তু এখানেও আর পানি দেব না। তো চলুন এইভাবে আমি সব যে ঝিঙের বীজগুলো আমি এখন বসিয়ে দেব। চলুন বসিয়ে নিই। এটা হচ্ছে শসার বীজ। তো দেখুন কত সুন্দর চারা হয়েছে। তো এখানে আমি 3টে বালতি রেডি করেছি। তো এই যে বালতিগুলোতে আমি বসিয়ে দেব। তো প্রথমে একটু ছোট ছোট করে এই যে দেখুন গর্ত করে নিচ্ছি। এইভাবেই গর্ত করে নেব। আমি 3টে করে বীজ বসাবো, 3টের বেশি বসাবো না। তো দেখুন এইভাবে অবশ্যই আপনারা এইভাবে বীজ থেকে চারা ওঠানোর পরে বসান, একটাও মারা যাবে না। তো চলুন এবারে আমি তুলে নিচ্ছি। দেখুন আর এই যে গর্ত করেছি এই যে দিয়ে দেব। একেবারে চাপাচাপি করবেন না, যেইটুকুই ছিল তার উপরে কিন্তু আপনারা মাটি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু আমরা যেটুকু বীজ থেকে চারা বার হওয়ার উপরে ছিল সেই পর্যন্তই রাখবো, আমরা কিন্তু কোনো আর মাটি কিন্তু দেব না। তো এইভাবেই দেখুন ব্যাস
এইভাবে বসিয়ে দিলে আর এই যে বেঁকে যাচ্ছে এটা কিন্তু 1-2 দিনে আবার ঠিক হয়ে যাবে, আবার কিন্তু সোজা হয়েই উঠবে। তো এইভাবে অবশ্যই বসাবেন। আর এখানে দেখুন আমি আবারও কিছু এই যে গর্ত করে রেখে দিয়েছি, তো আরও একটা আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, জাস্ট এইভাবেই বসিয়ে দিন। তো আমি প্রত্যেকটি শসার চারা এইভাবে এখন বসিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে নিয়েছি এইভাবেই প্রত্যেকটি চারা কিন্তু আমি বসিয়েছি। এর আপডেট দেখাবো আমি যে আমার চারাগুলো কেমন আছে। তো এইভাবে অবশ্যই বসান। আর এখানে দেখুন আমার লাউ শাক, লাউ শাক কিন্তু আমার খুবই প্রিয়। তো আমি লাউ শাক কেটে খাই, লাউ হবে এ আশাটা করি না। লাউ আর কুমড়ো, কুমড়ো গাছও আছে। আর এইখানে দেখুন আমি যখন ছাদের রাউন্ডটা দিয়েছিলাম, আমি একটা করে স্টিলের রড, মানে এটা পাইপ স্টিলের, তো আমি বসিয়ে নিয়েছিলাম। আর এদিকে যে আমার কলম প্লেয়ারের রড আছে, তো এবারে মাচাটা আমি একটু উঁচু করেই দেব। তো নিচে এখানে দিয়েছিলাম, তার জন্য আমি দেখাচ্ছি না। তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে গাছ বসান, আর গাছের গ্রোথটাও কিন্তু ভালো হবে। আর লাউ গাছে কিন্তু বেশি পচা জিনিস পছন্দ করে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যখনই গাছ বসাবেন এক ধারে আর এক সাইডে কিন্তু খাবার দেবেন। আর খোল কিন্তু লাউ গাছ প্রচুর পছন্দ করে। তো লাউ গাছে খোল পচা তরল সারটাই আপনারা বেশি বেশি পরিমাণ দেবেন। যখন ফুল আসবে তখন কিচেন লিকুইড তার সঙ্গে ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে কচু গাছ। আর এই যে বীজটা আমি দেখাচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বীজটি আমি কি বীজ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটাও বসাবো। বীজ থেকে দেখুন চারা বাড়া হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে উল্টে রাখলে সব সময় দেখুন এই যে ও শিকড় বৃদ্ধি হয়, আর গাছে কিন্তু এই বসালে দ্রুত গাছও তৈরি হয়ে যায়। তো আমি উল্টেই রেখেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এরকম আপনারা কোনো মানে বীজ দেখেছেন কি না, এটা কিসের বীজ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার পুরনো লঙ্কা গাছ, তো দেখুন আর এখান থেকে কিছুটা লঙ্কাও নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা নূতন দেখছেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কিছুটা লঙ্কা নিয়ে যাচ্ছি। আর এই লঙ্কার গাছের বয়সটা কিন্তু হয়েছে 1.5 বছর। আপনারা ভাববেন যে এত দিনে লঙ্কা গাছ থাকে। তো দেখুন আমি প্রায় খাবার দিই মাঝে মাঝে। আর দেখুন কত সুন্দর লঙ্কা পেয়ে যাচ্ছি, আবারও দেব। আবার এই সাইডের যে গাছটা ছিল সব ডাল কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন করে কিন্তু গাছটা গজিয়েছে, আবার আমি এখান থেকে লঙ্কা পাবো। আর লঙ্কার বীজ আমাদের বসাতে হয় না। দেখুন এখানে অনেকগুলো চারা হয়েছে।